হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই দীপঙ্কর পন্ডি ইউটিউব চ্যানেল। আজ বাগান, এটা হলো আসামের ভিতরে সবচেয়ে বড় চা বাগান, যেটা আমরা সকাল বিকাল রাত্রে যে কোনো টাইমে আমরা চা খাই। তো ওই চাটা, তো এই পাতাগুলা যে কিভাবে ওরা তৈরি করে, কোন পাতাটা নেয়, সেটা আজকে আমি তোমাদেরকে বলি। যে এই যে পাতা, কচি পাতাটা, এই যে কচি পাতাটা ওরা উঠায়, উঠানোর পরে এটা সুন্দরভাবে প্রসেস করার পরে আমরা ওই যে যেটা ছোট ছোট চা পাতা হয়, চা খাই, ওইটা পাই আমরা। তো আজকে যে জায়গাটার মধ্যে আসলাম, তোমরা দেখো, বিঘা নিয়া, কয়েকশো বিঘা নিয়া এখানে চা বাগান আছে। তো এটা আমার জানা মতে ইন্ডিয়ার 3 নম্বর পজিশনে চা বাগান। ভালো জিনিস একটা দেখাবো, সেটা হলো ট্রি গার্ডেন, চাপাতি বাগান। আসামের ভিতরে 1 নম্বর, ইন্ডিয়ার ভিতরে 3 নম্বর পজিশনে এই বাগানটা আছে। এখানে দুইটা বস্তু খুব কোয়ালিটি পায়। একটা হলো গ্রিন টি। এখানে গ্রিন টি অল ইন্ডিয়াতে যায়, আর যেটা চা পাতা, সেটাও অল ইন্ডিয়াতে যায়। আর গ্রিন টি 1 নম্বর, খুব ভালো গ্রিন টি হয় এখানে, স্পেশাল, নাম করা। আর চা পাতাও খুব ভালো প্রোডাক্ট, খুব ভালো, খুব টেস্ট, চা খেতে খুব টেস্ট হয়। তো ওই যে চা পাতা, যেটা চা পাত আর গ্রিন টি, দুইটা জিনিস, কোন জিনিসটা দিয়ে হয়, গাছের কোন পাতাটা নেই, আজকে আমি তোমাদেরকে দেখাবো। সেটা হলো গাছের যে থাকে না, এই যে গাছগুলো দেখতেছো, তো ওরা ছাঁটাই করে দিচ্ছে গাছগুলোরে, এখন নতুন পাতা জ্বালাবে, যে নতুন পাতা হইতেই আছে, দেখো এই যে তো এই যে কচি পাতাগুলো আছে, এই কচি পাতাগুলো দিয়ে চাপাতি বা গ্রিন টি হয়। একটা জিনিস দিয়ে গ্রিন টি হয়, মানে গ্রিন টি বা চা পাতা, একটা পাতাতেই 2 রকমের প্রোডাক্ট হয়। দেখতে পাচ্ছ, এটা দিয়ে হয় দুইটা জিনিস, দুই সিস্টেমে মেশিনের ধারায় প্রসেস করে, যা সকাল চা না হলে হয় না, সন্ধ্যায় চা না হলে হয় না, কখনো কোনো 3 বার 4 বার খাওয়া হয় চা। তো এই পাতা দিয়েই এই জিনিসগুলো বানায়। তো এখান থেকে পাতা ওরা তুলবে, তোলার পরে আমি ফ্যাক্টরিতে নেক্সট ভিডিওটা বানাবো, আমি জুম করে তোমাদেরকে দেখাই। ফ্যাক্টরিটা হলো ওই যে ফ্যাক্টরি, অল্প হালকা হালকা নীল কালারের টিন যে আছে, ওটা হলো ফ্যাক্টরি, ওখানে মেশিন টেশিন সব আছে। ওটা ফ্যাক্টরিতে গিয়ে প্রসেস করার পরে দুই রকমের প্রোডাক্ট বানায়। আমরাও আসি নিতে, এখান থেকে ভালো প্রোডাক্ট পাওয়া যায়, অনেকে এখান থেকে নিয়ে নিয়ে প্যাকেটিং করে বিজনেসও করে, তাই খুব সুন্দর। তো এই বস্তুটা আমি এখন, পাতাটা আমি খায়া দেখি, হ্যাঁ, এটা কি অ্যাকচুয়ালি চাপাতি চাপাতি সেন্ড করে, না গ্রিন টি সেন্ড করে। ঠিক আছে, টেস্ট করব। আমি ভালো করে হাত দিয়ে ইসে করে নিলাম, এটা সাফা করে নিলাম, ঠিক আছে। কারণ অনেক মেডিসিন টেডিসিন দিতে পারে তো গাছে, তার জন্যই তোমরা ট্রাই করবে না, ডাইরেক্ট পাতা মুখে দেওয়ার চেষ্টা করবে না। না গ্রিন টির মতো লাগে, না চাপাতির মতো লাগে, কিছু মতো লাগে না। কচি আম পাতা থাকে না, এই কচি আম পাতার যেরকম টেস্ট, চাবাইলে সেরকম টেস্ট। যাই হোক, বললাম, এখন আমি তোমাদেরকে পুরো বাগানটা আমি দেখাই। দেখো, ক্যামেরাটা ঘোরায়া। আরেকটা কথা আমি বলি তোমাদেরকে, এই বাগানটা যদি আমি হাইটা হাইটা ঘুরি,
তবু একদিনে শেষ করতে পারবো না, এত বড় বাগান। আমি চেষ্টা করবো বাইক দিয়ে অল্প দেখানোর জন্য। কয়েকশো বিঘা হবে, ওটা আমার আইডিয়ার বাইরে। প্রচুর, দেখো কিচ্ছু দেখা যায় না ওই মাথা, তুমি খালি বাগান, চারিদিকে বাগান বাগান, গাছ গাছ ভর্তি। এই যে অনেক গাছ দেখছো চাপাতি বাগানের ভিতরে, কারণ যে টেম্পারেচার, যেটা গরমের দিনে গরম দেয় টেম্পারেচার, ওটাকে ওরা কন্ট্রোল করে রাখার জন্য এগুলো বাগানের ভিতরে গাছগুলো ওরা লাগায়, যে পাতাগুলো বেশি রৌদ্র না পায়, অল্প অল্প ঠান্ডা থাকে বাগানটা। গাছ নালে মরে যাবো না বেশি রৌদ্র হলে। তো এরকমও গাছ আছে 100 বিঘা, 100 বছরও আগের গাছ। কারণ আমার দাদু বলছে এই যে এই বাগানটা, কারণ বাবার বয়স হয়েছে হলো 71, তবে আমার দাদুর 95 চলছে। দাদু বলেছে যে এই বাগানটা উনি ছোট থেকে দেখে, তাহলে তবে ভাবতে পারো বাগানটা কত পুরানো হইতে পারে। আগে এরকম ছিল না, অল্প কম ছিল, এখন তো বলাই যায় না। খুব ভালো হয়েছে এটা যেখানে আছে বাগানটা, কারণ বহুত মানুষরা এখানে কাজ করে সংসার টংসার চলাইতে পারে, ফ্যামিলি নিয়ে সুন্দর হ্যাপি থাকতে পারে এখানে কাজ করে। তবে হয়ে গেল, তোমাদেরকে বাগান দেখালাম, চা বাগান দেখালাম, কিভাবে চা পাতা বানায় সেটাও দেখালাম। কেমন লাগলো কমেন্ট করে বলবে।